আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আকিজ প্লাস্টিক্স নিবেদিত জিনিয়াস কিস সিজন 3 এর সেমিফাইনালের প্রতিযোগিতায়। পাওয়ার্ড বাই ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড, আমাদের কো স্পন্সর ইনফিনিটি, রিচম্যান লুবনান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং দি ইবনে সিনা। উপস্থাপকের পোশাক স্পন্সর ইনফিনিটি। দর্শক, দ্বিতীয় সেমিফাইনালের মঞ্চে দাঁড়িয়ে আছে দুই প্রতিদ্বন্দ্বী টিম। চলুন আগে তাদের সঙ্গে পরিচিত হই। হাতের ডান দিকে ডক্টর এম এ রহিম ইন্টারন্যাশনাল স্কুল বরিশাল, নূর মোহাম্মদ সাদিন ক্লাস 3, সাহিল আহমেদ ক্লাস 3। যাচ্ছি বাদিকে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা ঢাকার প্রতিযোগীদের কাছে। আব্দুল্লাহ ষষ্ঠ শ্রেণী, সাউবান আজাদ ষষ্ঠ শ্রেণী। পরিচিত হলাম সেমিফাইনালিস্ট প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে। তাহলে শুরু করি। তোমরা প্রস্তুত তো? জি। হ্যাঁ। তোমাদের জন্য নিয়মাবলী। জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক। শুরু করছি ডক্টর এম এ রহিম ইন্টারন্যাশনাল স্কুলকে দিয়ে। তোমাদের জন্য প্রথম রাউন্ড সংরক্ষিত প্রশ্ন পর্বের প্রথমটি। নৌযানে চড়ার সময় আমরা একটা দোয়া পড়ি, সেটা কি? বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রব্বি লাগাফুরুর রাহিম। কোন সূরার আয়াত? আবার বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রব্বি লাগাফুরুর রাহিম। সূরা নামল। পাচ্ছি না। নৌযানে চলার সময় দোয়া, আমরা এই দোয়াটা পড়ি। পেলাম না। সূরা হুদ। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন সংরক্ষিত পর্বের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সময় সপ্তম আসমানে কোন নবীর সঙ্গে সাক্ষাৎ করেন? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম। তুমি কি ভিন্ন কিছু বলবে? সঠিক উত্তর ইব্রাহিম আলাইহিস সালাম। তোমাদের জন্য সংরক্ষিত প্রশ্ন পর্বের তৃতীয়টি। খোলাফায়ে রাশিদিন কত বছর ইসলামী রাষ্ট্রের শাসন কার্য পরিচালনা করেন? 4 জন মিলে কত বছর? 230। ওরে বাবা, অনেক বেশি বলে ফেলেছো। 50 বছর। 2টা এফোর্ট হয়ে গেল, আর একটা এফোর্ট বাকি আছে। 56 বছর। না, উত্তরটি পেলাম না। সঠিক উত্তর হচ্ছে 30 বছর। তোমাদের জন্য সংরক্ষিত প্রশ্ন পর্বের পরেরটি। ভারতের অনেকগুলো ছিটমহল বাংলাদেশে অবস্থিত। এর মধ্যে সবচেয়ে বেশি ছিটমহল কোন জেলায়? লালমনিরহাট 59। মাশাআল্লাহ, একেবারে নাম্বার সহ, সংখ্যা সহ। তোমাদের জন্য শেষ প্রশ্ন। একটা বইয়ের নাম বলছেন, ভালো করে শোনো। দ্য স্নো অফ কিলিমানজারো কার লেখা? একটা ক্লু দেব, তিনি একজন আফ্রিকান লেখক এবং পর্বতারোহী। দ্য স্নো অফ কিলিমানজারো। পিকে হিট্টি। ইনি একজন ইতিহাসবিদ। পিকে হিট্টির নাম তোমরা জানো, এটাই অনেক। টাইম আউট। আর্নেস্ট হেমিংওয়ে। আমরা দেখলাম ডক্টর এম এ রহিম ইন্টারন্যাশনাল স্কুল, তারা সংরক্ষিত প্রশ্ন পর্বের 5টি থেকে 2টির সঠিক উত্তর দিয়েছে। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার কাছে তোমাদের জন্য সংরক্ষিত প্রশ্ন পর্বের প্রথমটি। নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে কত বছর যাবত আল্লাহর পথে ডেকেছেন? 950 বছর, সূরা আনকাবুত আয়াত 14। রাইট অ্যান্সার, একদম ভেঙে চুরে পরিপূর্ণ উত্তর। তোমাদের জন্য সংরক্ষিত প্রশ্ন পর্বের দ্বিতীয়টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের সময় প্রথম আসমানে কার সঙ্গে সাক্ষাৎ করেন? আদম আলাইহি ওয়াসাল্লাম। হযরত আদম আলাইহিস সালাম। বেশি সহজ হয়ে যাচ্ছে? জি। রাইট অ্যান্সার, জানা থাকলেই সহজ হয়ে যায়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বছর বয়সে খলিফা নির্বাচিত হন? 70 বছর বয়সে। সঠিক উত্তর 70 বছর বয়সে। তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন। ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ছিটমহলগুলো কয়টা এবং কোথায়? 111টি, পঞ্চগড়ে 36টি। ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ছিটমহল 51টি, সবগুলোই ভারতের কুচবিহার জেলায় অবস্থিত। রাইট অ্যান্সার, পরিপূর্ণ উত্তর পেয়েছে, একদম সঠিক। তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন সংরক্ষিত পর্ব থেকে। ফর হোম দ্য বেল টোলস,
কাহার জন্যে ঘণ্টা বাজে, কার লেখা গ্রন্থ? ফর হোম দ্য বেল টোলস। ইনি একজন আফ্রিকান। আর্নেস্ট হেমিংওয়ে। জেনে বলছো? কোনো সন্দেহ আছে তোমার? জি না। রাইট অ্যান্সার, আর্নেস্ট হেমিংওয়ে। ভেরি গুড। আমরা দেখলাম তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা তারা সংরক্ষিত প্রশ্ন পর্বের 5টি থেকে 5টিরই সঠিক উত্তর দিয়েছে। এই অবস্থায় যাচ্ছি উন্মুক্ত প্রশ্নের পর্ব নিয়ে ডক্টর এম এ রহিম ইন্টারন্যাশনাল স্কুল বরিশালে। তোমাদের জন্য এই রাউন্ডের প্রথম প্রশ্ন। মৌমাছির পেট থেকে বিভিন্ন রঙে পানীয় নির্গত হয়, তাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিকার। নিশ্চয়ই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। কোন সূরা? নাহল। রাইট অ্যান্সার, সূরা নাহল। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন। হিজরতের সময় কে মরুভূমির জনমানব শূন্য পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গীদেরকে পথ দেখিয়ে নিয়ে গিয়েছিলেন? বেলাল রাদিয়াল্লাহু আনহু। না, হযরত আবু বকর। তিনিও রাসূলের মতোই অচেনা ছিলেন। তাদেরকে পথ দেখিয়েছিল আরেকজন, সেটা কে? সময় শেষ, তোমরা সুযোগ নেবে? আব্দুল্লাহ বিন উরাইকিদ লাইসি। আব্দুল্লাহ বিন উরাইকিত লাইসি। ইয়েস, এটাই সঠিক। আমরা দেখলাম তামিরুল মিলাদ কামিল মাদ্রাসা ডক্টর এম এ রহিম ইন্টারন্যাশনাল স্কুলের মধ্যে ভাগ বসিয়েছে এই দ্বিতীয় পয়েন্টে এসে। তোমাদের জন্য এই রাউন্ডের তৃতীয় প্রশ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে? স্যার এফ রহমান। ইনি প্রথম বাঙালি মুসলিম উপাচার্য, কিন্তু প্রথম উপাচার্য ঢাকা এস এম সায়েম। সায়েম উপাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর প্রথম ভিসি। পাচ্ছি না, সময়টা শেষ। তোমরা সুযোগ নেবে? জি না। উত্তরটা পেলাম না, বোনাসও নিচ্ছে না। ডক্টর পি জে হার্স 1921 সালে প্রতিষ্ঠা হওয়ার পর তিনি ছিলেন প্রথম ভিসি। তোমাদের জন্য উন্মুক্ত প্রশ্ন পর্বের চতুর্থটি। এডিবি এর পুরো নাম কি? এডিবি। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। ইয়েস, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক সঠিক উত্তর। শেষ প্রশ্ন উন্মুক্ত রাউন্ডের। সৌরজগতের যে গ্রহগুলো এগুলোর ইংরেজি নাম কি কি বলো তো? জুপিটার, মার্স, স্যাটার্ন। সিরিয়ালি বলো। জুপিটার, মার্স, আর্থ। জুপিটার, মার্স, আর্থ। নেপচুন। ইউরেনাস, মার্কারি, ভিনাস। মার্কারি, ভেনাস। ইয়েস, 8টা পেয়েছি। ভেঙে চুরে সিরিয়ালটা বজায় থাকেনি, কিন্তু নামগুলো পেয়ে গেছে। মোটামুটি ভালো করেছে ডক্টর এম এ রহিম ইন্টারন্যাশনাল স্কুলের ছোট্ট বন্ধুরা। তারা এই রাউন্ডে 3টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। আনফরচুনেটলি একটিতে ভাগ বসিয়েছে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা। এবার যাচ্ছি তাদের কাছে, আর ভাগ বসানোর পালা তোমাদের। মক্কা বিজয় অভিযানে মূর্তি ভাঙার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বনী ইসরাইল এর 81তম আয়াত ছাড়াও আরেকটি সূরার আয়াত তেলাওয়াত করেন, সেটি কোন সূরা? সূরা সাবার 49 নং আয়াত। সূরা সাবার 49 নম্বর আয়াত। কোনো কথা হবে না, একদম সঠিক উত্তর। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের ক্রীড়া মানে স্পোর্টস কি কি ছিল? তীর নিক্ষেপ, তারপর হচ্ছে বর্ষা নিক্ষেপ, ঘোড়ায় আরোহণ, দৌড়। জি। রাইট অ্যান্সার, নন গ্যাম্বলিং সমস্ত খেলা। পরপর 2টি প্রশ্নের সঠিক উত্তর পেলাম এই গ্রুপ থেকে। এবার যাচ্ছি তৃতীয় প্রশ্নে তোমাদের জন্য। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি কে? ওদের ছিল ঢাবি, তোমাদের রাবি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি। পাচ্ছি কি? সময় প্রায় শেষ হয়ে এলো এবং সময় শেষ। তোমাদের সুযোগ। জি না। তারাও নিচ্ছে না। ডক্টর IH জুবেরি। তোমাদের জন্য উন্মুক্ত প্রশ্ন পর্বের চতুর্থটি। WTO এর পুরো নাম কি? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এবং সঠিক উত্তর। ওয়েল অ্যান্সার্ড। শেষ প্রশ্ন তোমাদের এই রাউন্ডে। আমাদের সৌরজগতে একসময় প্লুটো নামে একটা গ্রহ ছিল, এখন নাই, কেন?
ওটা একটি ড্রাফট প্ল্যানেট, ওটার ভিতরে গ্রহের সব বৈশিষ্ট্য নেই। রাইট অ্যান্সার। প্লুটো একটা ডোয়ার্ফ প্ল্যানেট, বামন গ্রহ। 5টি থেকে 4টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, প্লাস প্রতিপক্ষ থেকে একটির মধ্যে ভাগ বসিয়েছে। মোটের উপর তারা সমান করে নিয়েছে 5টি। দর্শক, আপনারা দেখছেন আকিজ প্লাস্টিক্স নিবেদিত জিনিয়াস কিস সিজন 3 এর সেমিফাইনালের প্রতিযোগিতা। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি কিডস ক্রিয়েশন টিভি আয়োজিত আকিজ প্লাস্টিক্স জিনিয়াস কিস সিজন 3 এর সেমিফাইনালের প্রতিযোগিতায়। পাওয়ার্ড বাই ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড, কো স্পন্সর ইনফিনিটি, রিচম্যান লুবনান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং দি ইবনে সিনা। দর্শক, চলুন যাই প্রতিযোগিতার তৃতীয় পর্ব, ছবি দেখে বলিতে। শুরু করছি ডক্টর এম এ রহিম ইন্টারন্যাশনাল স্কুল বরিশালের প্রতিযোগীদের দিয়ে। তোমাদের জন্য এই রাউন্ডের প্রথম ছবি। মুশফিকুর রহিম। হ্যাঁ, ছোট বাচ্চা মনে হচ্ছে। মুশফিকুর রহিম। মুশফিকুর রহিম, ইয়েস, সঠিক শনাক্তকরণ, মুশফিকুর রহিম। তোমাদের জন্য ছবি দেখে বলি রাউন্ডের দ্বিতীয় ছবি। এই ব্যক্তি কে? সময় শেষ, তোমরা সুযোগ নেবে। তাজউদ্দিন আহমদ, প্রথম প্রধানমন্ত্রী বাংলাদেশের। রাইট অ্যান্সার। আমরা দেখলাম আবারও তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা ভাগ বসিয়ে দিয়েছে এই রাউন্ডে ডক্টর এম এ রহিম ইন্টারন্যাশনাল স্কুলের মধ্যে। তোমাদের জন্য ছবি দেখে বলি রাউন্ডের তৃতীয় ছবি। একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, হাত তুলে আছেন। ইনি কে? শহীদ হয়েছেন তিনি, গত বছর শহীদ হয়েছেন। পাচ্ছ কি? এটারও সময় শেষ, তোমরা সুযোগ নেবে। ইসমাইল হানিয়া। আর পরিচয় কি? হামাসের প্রধান। রাইট অ্যান্সার, ইসমাইল হানিয়া। পরপর 2টি ছবিতে প্রতিপক্ষের কাছ থেকে ভাগ বসিয়ে নিয়েছে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা। এখন যাচ্ছে চতুর্থ ছবি নিয়ে ডক্টর এম এ রহিম ইন্টারন্যাশনাল স্কুল বরিশালের কাছে। একটা মসজিদ দেখতে পাচ্ছি, প্রাচীন মসজিদ, বাংলাদেশের। মসজিদটির নাম আতিয়া মসজিদ। আতিয়া মসজিদ, ইয়েস, এটা তারা চিনতে ভুল করেনি। তোমাদের জন্য ছবি দেখে বলি রাউন্ডের সর্বশেষ ছবি। শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার পতাকা। সঠিক শনাক্তকরণ। 3টি ছবিকে ঠিকভাবে শনাক্ত করতে পেরেছে, কিন্তু 2টি ছবিতেই ভাগ বসিয়েছে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা। এবার তোমাদের ভাগ বসানোর পালা, যাচ্ছি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার কাছে। ছবি দেখে বলি রাউন্ডের প্রথম ছবি। একটা টিনেজ বয় মনে হচ্ছে। কে এটা? ভেবে বলো তো কে? সময় প্রায় শেষ, টাইম আউট। তোমরা সুযোগ নেবে। মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান। জমে উঠেছে লড়াই। ডক্টর এম এ রহিম ইন্টারন্যাশনাল স্কুল একটি পয়েন্ট তারা যেটি হারিয়েছিল উদ্ধার করে নিয়েছে। তোমাদের জন্য ছবি দেখে বলি রাউন্ডের দ্বিতীয় ছবি। এই ভদ্রলোককে? বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। মাশাআল্লাহ, একদম পদবী সহ পরিচয় পেয়ে গেছি। সঠিক উত্তর। এবার তোমাদের জন্য এই রাউন্ডের তৃতীয় ছবি। এই ভদ্রলোককে? একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব। পাচ্ছি কি? সময় শেষ, তোমরা সুযোগ নেবে। না। তারাও পারছে না। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। যাচ্ছি তোমাদের জন্য পরবর্তী ছবিতে। এটা কোন মসজিদ? তারা মসজিদ। কোথায় এটা? ঢাকায়। ঢাকার তারা মসজিদ, ইয়েস, সঠিক শনাক্তকরণ।
দুটি ছবিকে তোমরা এখন পর্যন্ত শনাক্ত করতে পেরেছো। তোমাদের জন্য এই রাউন্ডের সর্বশেষ ছবি সাউথ কোরিয়া। সাউথ কোরিয়া। ইয়েস, চিনে ফেলেছে, সঠিক শনাক্তকরণ। 5টি থেকে 3টি ছবিকে শনাক্ত করতে পেরেছে আর একটিতে ভাগ বসিয়েছে প্রতিপক্ষ। এই অবস্থায় যাচ্ছি প্রতিযোগিতার সর্বশেষ রাউন্ড আমার জগতে। শুরু করছি ডক্টর এম এ রহিম ইন্টারন্যাশনাল স্কুলকে দিয়ে। আমি বিষয়গুলো উল্লেখ করছি: কোরআনুল কারিম, রাসূল, হাদিস, সাহাবায়ে কেরাম, বিবিধ ইসলামী জ্ঞান, ইতিহাস, ঐতিহ্য, বিজ্ঞান, প্রযুক্তি, ভূগোল, বিচিত্র বিশ্ব, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা এবং আমার দেশ বাংলাদেশ। আমার দেশ বাংলাদেশ। আমার দেশ বাংলাদেশ তোমাদের পছন্দের বিষয়। সেখান থেকে তোমাদের জন্য প্রথম প্রশ্ন: বাংলাদেশের প্রথম নারী পাইলট কে? সুলতানা রাজিয়া। নারী পাইলট, বৈমানিক, যিনি বিমান চালান। কানিজ ফাতিমা রোকসানা। রাইট অ্যান্সার, কানিজ ফাতিমা রুকসানা। তোমাদের জগৎ থেকে দ্বিতীয় প্রশ্ন: বাংলাদেশে এখনো পর্যন্ত কয়টি মোবাইল ফোন কোম্পানি কাজ করেছে, অপারেট করেছে? নামগুলো কি কি? টেলিকম কোম্পানি কতগুলো কাজ করেছে? মটোরোলা। মটোরোলা বাংলাদেশে কাজ করেন, অপারেট করেন। নোকিয়া। এটা সেটের নাম। টেলিফোন, টেলিকম কোম্পানি। দোয়েল। দোয়েল তো ল্যাপটপ। পেলাম না, তোমরা সুযোগ নেবে। 6টি। 6টি বলো, নাম বলো। রবি, গ্রামীণ ফোন, টেলিটক, এয়ারটেল, সিটিসেল, গ্রামীণ, বাংলালিংক। ইয়েস, পরিপূর্ণ উত্তর। দুজনে ভাগাভাগি করে দিয়েছে। আমরা দেখলাম ডক্টর এম এ রহিম ইন্টারন্যাশনাল স্কুল বরিশালের মধ্যে আমার জগতে এসে ভাগ বসিয়েছে তামিরুল মিল্লাত। ডক্টর এম এ রহিম ইন্টারন্যাশনাল স্কুলের জন্য তাদের জগৎ থেকে তৃতীয় প্রশ্ন: সিডর, আয়লা, নার্গিস, ফণি এসব কিসের নাম? একটি সাইক্লোন। সাইক্লোনের নাম। হ্যাঁ। রাইট অ্যান্সার। বাংলাদেশে আঘাত হানা সবগুলোই হচ্ছে সাইক্লোনের নাম। তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন তোমাদের জগৎ থেকে: বাংলাদেশ নৌবাহিনী প্রধানের পদবি কি? নৌবাহিনী প্রধানের পদবি। সময় শেষ, তোমরা কি সুযোগ নেবে? জি, অ্যাডমিরাল। অ্যাডমিরাল। রাইট অ্যান্সার। আমরা দেখলাম তামিরুল মিলাদ কামিল মাদ্রাসা আবারও তাদের জগতে ভাগ বসিয়েছে এবং এটিও ডাবল বোনাস পয়েন্ট হিসেবে যাচ্ছে। ডক্টর এম এ রহিম ইন্টারন্যাশনাল স্কুলের জন্য আমার জগৎ থেকে সর্বশেষ প্রশ্ন: সিকিমের পর্বত থেকে উৎপন্ন হয়েছে বাংলাদেশের কোন কোন নদী? সিকিম থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। হালদা। হালদা নদী উৎপন্ন বাংলাদেশ, সম্পন্ন বাংলাদেশ। সময় শেষ, উত্তরটি পেলাম না। তোমরা কি নিচ্ছ? জি, করদোয়া ও তিস্তা। রাইট অ্যান্সার, করতোয়া ও তিস্তা। তিনটি জায়গায় তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা ডক্টর এম এ রহিম ইন্টারন্যাশনাল স্কুলের তাদের জগতের মধ্যে ভাগ বসিয়ে দিয়েছে এবং প্রত্যেকটি ডাবল বোনাস পয়েন্ট হিসেবে যুক্ত হচ্ছে। দর্শক, আমরা দেখলাম দুর্দান্ত একটি লড়াই হয়েছে, কিন্তু আমার জগতে বেশ কয়েকবার ভাগ বসিয়েছে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা। এখন যাচ্ছি তাদের কাছে, তাদের জগৎ নিয়ে। আর ভাগ বসানোর পালা তোমাদের। তোমাদের পছন্দের বিষয়গুলো বলবে, আমি উল্লেখ করছি: কোরআনুল কারিম, রাসূল, হাদিস, সাহাবায়ে কেরাম, বিবিধ ইসলামী জ্ঞান, বিচিত্র বিশ্ব, ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তি, ভূগোল, খেলাধুলা এবং আমার দেশ বাংলাদেশ। কুরআনুল কারিম। প্রথম প্রশ্ন: আল্লাহর স্মরণ থেকে বিমুখ থাকার প্রতিদান কি? তার জীবনযাপন সংকুচিত হবে এবং কিয়ামতের দিন অন্ধ হিসেবে উঠিত হবে। সূরা তহা আয়াত 124। মাশাআল্লাহ, একেবারে মুখস্থ, সূরার নাম সহ আয়াত সহ। ওয়েল অ্যান্সার্ড। তোমাদের জন্য তোমাদের জগৎ থেকে দ্বিতীয় প্রশ্ন: আল্লাহর গুণবাচক নামসমূহের মধ্যে কোন নামটি সর্বপ্রথম এসেছে? আর রহমান, সূরা আল ফাতিহায়। সূরা ফাতিহায় আর রহমান। ইয়েস, সঠিক উত্তর। ভেরি গুড। তোমাদের জন্য তোমাদের জগৎ থেকে তৃতীয় প্রশ্ন: সূরা বাকারার প্রথম দিকের আয়াতগুলো একটু সুন্দর ধারাবাহিকতায় বিন্যস্ত, সাজানো। বিষয় হিসেবে কিরকম সেটা? মুনাফিকদের সম্পর্কে, মুত্তাকিদের সম্পর্কে, কাফিরদের সম্পর্কে। প্রথম আয়াতগুলো কিসের? প্রথম মুত্তাকিদের সম্পর্কে, তারপরে কাফিরদের সম্পর্কে। কয়টা?
3টা। তারপরে মুনাফিকদের সম্পর্কে সেটা কয়টা? 3টা। সেটা কয়টা? 3টা। জি। তোমরা কি সুযোগ নেবে? না। প্রথম 4টি মুমিনদের সম্পর্কে, পরের 2টি কাফিরদের সম্পর্কে, পরের 13টি মুনাফিকদের সম্পর্কে। এই হচ্ছে প্রথম দিকের 20টি আয়াতের 19টি আয়াতের বিন্যাস। যাচ্ছি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা তাদের জগতের চতুর্থ প্রশ্নে। সরকারের একটি ডিপার্টমেন্টের নামে পবিত্র কোরআনে একটি সূরা আছে, সেটির নাম কি? সূরাতুশ শুআরা। শুআরা। সূরাতুশ শুরা। সূরাতুশ শুআরা এবং সূরাতুশ শুরা। এবার দুইটার পার্থক্য জানতে হয়। সূরাতুশ শুরা। হ্যাঁ, শুরা আর শুআরা কাদের নিয়ে? উত্তর পেয়ে গেছি, সূরাতুশ শুরা। তোমাদের জন্য তোমাদের জগৎ থেকে সর্বশেষ প্রশ্ন। কার সন্তানদের সম্পদ চাচারা দখল করে নিলে সেই প্রেক্ষিতে উত্তরাধিকার সম্পর্কিত আয়াত নাজিল হয়? সাদ ইবনুর রবি। রাইট অ্যান্সার, সঠিক উত্তর। দুর্দান্ত করেছে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা। তারা তাদের জগতে ভালো করেছে, প্লাস প্রতিপক্ষের বিভিন্ন জায়গা থেকে তারা পয়েন্ট বাগিয়ে নিয়েছে, যার প্রেক্ষিতে দেখতে পাচ্ছি স্পষ্টতই যে আজকের এই সেমিফাইনালের মঞ্চ থেকে ফাইনালে উঠে যাচ্ছে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা ঢাকার প্রতিযোগীরা। তাদের জন্য অভিনন্দন, জোরে একটা করতালি। একই রকম অভিনন্দন বরিশালের ডক্টর এম এ রহিম ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিযোগীদের জন্য। দর্শক, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা পৌঁছে গেছে গ্র্যান্ড ফিনালের মঞ্চে। আর এই সেমিফাইনালের মঞ্চ থেকে বিদায়ী বন্ধুদের হাতে আমি এখন কিডস ক্রিয়েশন টিভি এবং আকিজ প্লাস্টিক্সের সৌজন্যে সার্টিফিকেট, গিফট হ্যাম্পার এবং ঘোষিত প্রাইজ মানি 30,000 টাকা তুলে দেব। করব চতুর্দিক, করব চতুর্দিক, আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক। গ্র্যান্ড ফিনালের মঞ্চে জমজমাট লড়াই দেখার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। কিডস ক্রিয়েশন টিভি আয়োজিত আকিজ প্লাস্টিক্স জিনিয়াস কিস সিজন 3 এর এই এপিসোড পাওয়ার্ড বাই ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড, আমাদের কো স্পন্সর ইনফিনিটি, রিচম্যান লুবনান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং দি ইবনে সিনা, আর উপস্থাপকের পোশাক স্পন্সর ইনফিনিটি। দর্শক, দেখতে থাকুন শেষ পর্বটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক, আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক। জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক, আজকে ছোট